আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য সাগুপ্তা ইয়াসমিন 172 মুন্সিগঞ্জ 2। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। সুখী, সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ করার অঙ্গীকার নিয়ে 2024 এবং 25-এর বাজেটে মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। বাজেটে ভাষণ দেওয়ার বাজেট সম্বন্ধে বলার আগে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 30 লক্ষ শহীদ যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা, 2 লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছেন স্বাধীনতার সময়। 1975 সালের কালো রাত্রে বঙ্গমাতা সহ যারা জীবন হারিয়েছেন, শহীদ হয়েছেন, নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। 3রা নভেম্বর জেল হত্যায় 4 জন জাতীয় নেতা, তাদেরকে সম্মানের সাথে স্মরণ করি। মাননীয় স্পিকার, আজকে 24শে জুন, গতকাল ছিল 23শে জুন। 23শে জুন গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত পৃথিবীর অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। বাঙালির ইতিহাস, বাংলার ইতিহাস, বাঙালির অর্জন সবকিছুই আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাসই বাঙালির ইতিহাস। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু যদি দেশ স্বাধীন করে না যেত, তাইলে বাঙালিরাই বাঙালিদের বাজেট আজকে মহান জাতীয় সংসদে উপস্থাপন করতে পারত না। আমাদের বাজেট আজকে পশ্চিম পাকিস্তানিরা দিত যদি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে না যেত। আমরা কৃতজ্ঞচিত্তে বঙ্গবন্ধুকে স্মরণ করি। মাননীয় স্পিকার, আমাদের এই প্রিয় বাংলাদেশ, এই বাংলাদেশকে বঞ্চনার থেকে রক্ষা করার জন্যই বঙ্গবন্ধু দিনের পর দিন স্বাধীনতার জন্য বাঙালিকে রেডি করেছিলেন। ভাষার অধিকার এবং স্বাধীনতা অর্জন, ভোট এবং ভাতের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার সবকিছুই ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাস সব ত্যাগের ইতিহাস। আওয়ামী লীগের ভিত্তি হলো জনসমর্থন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত আওয়ামী লীগের ইতিহাস। শত ষড়যন্ত্র মোকাবেলা করেই আওয়ামী লীগ টিকে আছে, টিকে থাকবে ইনশাআল্লাহ। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করে ওরা ভেবেছিল যে এইখানেই শেষ, কিন্তু 1981 সালে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শত ফুল ফুটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন। ওইটাই ওনার যাত্রা শুরু হলো। উনি নিরলস পরিশ্রম করে সাহসের সাথে এবং দেশপ্রেমের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে উনি বাংলাদেশের মানুষের দুঃখ দূর করে ভিখারি নামে পরিচিত বাঙালি জাতিকে উনি এমন সুন্দর জায়গায় এনেছে। আজ আমরা উন্নয়নশীল একটা দেশ হিসাবে সম্মানের সাথে মাথা উঁচু করে পৃথিবীতে যে টিকে আছি, এটা সবই আমাদের জননেত্রী শেখ হাসিনার অবদান। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে এবং এগুলি উনি বাস্তবায়িত করেছে। এই জন্যই সারা পৃথিবীতে আমরা উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত লাভ করেছি। জিয়াউর রহমান গণতন্ত্রের নামে যেই সেনা শাসন এবং স্বৈরাচারী রাষ্ট্র কায়েম করেছিল, তার থেকে বাঙালিকে মুক্তি দিয়েছে আওয়ামী লীগ। জন্মের পর থেকে আওয়ামী লীগ লড়াই সংগ্রাম করেছে বাঙালির জন্য, বাংলাদেশের জন্য। বাঙালি জাতিকে স্বপ্ন দেখাতে শিখিয়েছে জননেত্রী শেখ হাসিনা। আমাদের আগে কোনো স্বপ্ন ছিল না, কিন্তু বাঙালি জাতি এখন অর্থনৈতিকভাবে মুক্ত হবে, আরো উন্নত দেশ হবে, এই স্বপ্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের দেখতে শিখিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনার অর্জন সীমাহীন। গোটা বিশ্বকে তাক লাগিয়ে নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছেন স্বপ্নের পদ্মা সেতু, ঢাকার বুকে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে গোটা বিশ্বকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ সব পারে, কেউ বাংলাদেশকে দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। মহাকাশে ঘুরছে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট, এইটাও আমাদেরকে গৌরবান্বিত করেছে। আমাদের গ্রামগুলি মাননীয় স্পিকার এখন শহরের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে। আপনি দয়া করে আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন। নারীর ক্ষমতায়নে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এবং জেন্ডার সমতায় বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। এই সবকিছু সম্ভব হয়েছে আমাদের নেত্রীর জন্য। সরকারি চাকরিতে আজ 29% নারী আছে, রাজনীতিতে নারী আছে, সকল ক্ষেত্রে নারীরা কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে। মাননীয় স্পিকার, একটু সময় বাড়িয়ে দিবেন।
নিরাশ্রয় আর ভূমিহীন মানুষের আশ্রয়ের নাম শেখ হাসিনা। এই পর্যন্ত তিনি 8,62,904টি পরিবারকে পুনর্বাসিত করেছে। ওনার যত্নের ফলে কমেছে সদস্য 2 মিনিটে শেষ করুন অনুগ্রহ করে। মাননীয় স্পিকার 3 মিনিট। মাতৃকালীন ভাতা পাচ্ছে 16,55,280 জন। 29 লাখ প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা বাবদ 1,26,272 কোটি টাকা উনি বরাদ্দ দিয়েছেন। মাননীয় স্পিকার, মোট বাজেটের 17%-এরও বেশি এইটা। সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানোর কারণেই আমাদের তৃণমূলের দারিদ্রতাটা কমে আসছে। এখন ফকির নাই, এখন এলাকায় মানুষ না খেয়ে আছে এমন নাই, মানুষের পেটে খাবার আছে, গায়ে কাপড় আছে, সবই জননেত্রী শেখ হাসিনার অবদান। সীমাবদ্ধতা সত্ত্বেও দেশীয় শিল্পের সুরক্ষার ক্ষেত্রে হয়েছে প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা সম্বন্ধে একটা কথা বলতে চাই। আমাদের নদী ভাঙ্গা এলাকা লোহজং টঙ্গিবাড়ি উত্তাল পদ্মা নদীর তীরে অবস্থিত। এখানে প্রচন্ড নদী ভাঙ্গা আছে। আমি এখানে মাননীয় পানি সম্পদ মন্ত্রী আছে। পদ্মা সেতু যখন হয় তখন পদ্মা সেতুর উইং ওয়াল 12 কিলোমিটার হয়েছে দক্ষিণ সাইডে, আর উত্তর দিকে হয়েছে 2 কিলোমিটার। আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি যাতে দ্রুত আমাদের এই নদী শাসনের ব্যবস্থা করে, আর না হলে দ্রুত নদী ভেঙে ভেঙে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে মানে ঢাকা মাওয়া সড়কটাকে ধরে ফেলবে। তখন 10-20 হাজার কোটি টাকা লাগবে। এখন 2-2.5 হাজার কোটি টাকা হলেই এই কাজটা হয়ে যায়। মাননীয় পানি সম্পদ মন্ত্রী এখানে আছেন, আমি ওনার কাছে বিনীত অনুরোধ করব। মাননীয় স্পিকার, আর আমাদের এলাকায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলন যেন বন্ধ হয়, এটা আমি অনুরোধ করব। বাজেট পরিকল্পনায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধির অগ্রাধিকার দেওয়া হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, জনমানুষের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার সাহসী এবং গতিশীল উন্নয়ন কৌশলে 2041 শেষ করুন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ করে আমরা এগিয়ে যাব, আমরা এগিয়ে যাচ্ছি। অপার সম্ভাবনায় বাংলাদেশ আগামীর পথে ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছে বিএনপির সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে। মাননীয় স্পিকার, এরা কখনো সংসদ নির্বাচনে আসতে চায় না। গত জাতীয় নির্বাচন এত সুন্দর হয়েছে, সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। সেই নির্বাচনের আগেও তারা 48 ঘন্টা হরতাল দিয়েছে। তার আগেও তারা নির্বাচন বন্ধ করার জন্য ট্রেন পুড়াইছে, বাস পুড়াইছে, মানুষকে পুড়ায় মারছে, পবিত্র কোরআন শরীফ পুড়াইছে। এমন একটা রাজনৈতিক দলকে মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য জাতির পিতার দেওয়া এই স্বাধীনতাটাকে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। আসুন দলমত নির্বিশেষে সকলে মিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং সোনার বাংলা গড়ার কাজে ওনার পাশে থাকি। আমরা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।